হারাম অর্থ ব্যয় নির্মাণে ব্যয় করেছি, গুনাহ থেকে বাঁচতে কি করতে হবে? হারাম অর্থ বলতে যদি আপনি অন্যের অধিকার, অন্যের টাকা আত্মসাৎ করে বাড়ি নির্মাণে ব্যয় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এর পুরাটুকুই, অর্থাৎ অন্যের যে টাকা আত্মসাৎ করে বাড়ি করেছেন ওই পুরা টাকাটা সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে। আর যদি অন্যের টাকা না হয়, এটা হারামটা হয় আল্লাহর কোনো নির্দেশগত কারণে। ধরুন আপনি এমন কিছু করে উপার্জন করেছেন যেটা আসলে আল্লাহর হক সংশ্লিষ্ট নয়, বান্দার হক সংশ্লিষ্ট হারাম। বান্দার হক সংশ্লিষ্ট হারাম, যেমন আপনি শুকরের গোশত বিক্রি করেছেন, সে ফর এক্সাম্পল আপনি এমন কিছু করেছেন, মাদক বিক্রি করেছেন, সেখান থেকে যে টাকা পেয়েছেন সেটাতে আপনি বাড়ি নির্মাণ করেছেন। তো এই ক্ষেত্রে যেটা হবে যে টাকা আপনি উপার্জন করেছেন হারামভাবে, সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় আপনি দান করে দিবেন এবং কোনো সওয়াবের নিয়ত করবেন না। বিশেষ করে যখন বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হবে, তখন ওই বান্দাকে যার হক নষ্ট করেছেন তার কাছেই ফেরত দিতে হবে, না হলে তার পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন, দান করে দিবেন অন্য কোনো গরিব দুঃখী মানুষকে। এমডি নোমান আপনি লিখেছেন, আমার কোম্পানি বর্ণাঢ্যদের উদ্দেশ্যে প্রত্যেকের একদিনের স্যালারি দান করেছে, আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের অনেকের কাছে কোম্পানি আলাদাভাবে অনুমতি নেয়নি। এটা কি কোম্পানি উদ্বোধনের জন্য জায়েজ হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক কোম্পানি আসুন্নাহ ফাউন্ডেশনের কাছেও তাদের কর্মকর্তা কর্মচারীদের একদিনের স্যালারি জমা দিয়েছেন। প্রশ্ন হলো, কোম্পানি যদি পুরো তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিতে চান, তাহলে সেক্ষেত্রে তাদের পারমিশন নিতে হবে কিনা? উত্তর হলো অবশ্যই নিতে হবে, যেহেতু এটা শ্রমিক এবং যারা অফিসার আছেন, কোম্পানির যারা এমপ্লয়ি আছেন, তাদের অধিকার, তাদের বেতন, অতএব তাদের পারমিশন ছাড়া এটা কোম্পানি দান করতে পারেন না। কোম্পানি যদি একটি ঘোষণা দিয়ে দেন যে আজ আমরা একদিনে বেতন সবার কাছ থেকে কেটে নিলাম, এটা অমুক জায়গায় দান করে দিলাম, তো এই ঘোষণা কিন্তু এই দান বৈধ হওয়ার জন্য, শরীয়ী দৃষ্টিকোণ থেকে বৈধ হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং সবার অনুমোদন লাগবে। এরকম হতে পারে যে একটা জেনারেল ঘোষণা হলো যে এই ব্যাপারে কারো আপত্তি থাকলে বলতে পারেন, তাকে সম্পূর্ণভাবে তার পরিচয় গোপন রেখে, তার প্রাইভেসি ঠিক রেখে তাকে তার বেতনের টাকাটা দিয়ে দেওয়া হবে। হতে পারে আসুন্নাহ ফাউন্ডেশন বা অন্য কোনো দাতব্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে ওই কোম্পানি তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিবেন, সেই কোম্পানিতে কোনো একজন এমপ্লয়ি দিতে চাচ্ছেন না, তাহলে আপনি কোম্পানি জোর করে তার কাছ থেকে এটা নিতে পারেন না। এই রাস্তা অবশ্যই রাখা উচিত যে যদি কোনো এমপ্লয়ি কোনো প্রকার আপত্তি জানান, তাহলে তার স্যালারিটা কাটা যাবে না, বরং তার স্যালারিটা ঠিক থাকবে এবং এটার জন্য তাই কোনো হ্যারাসমেন্ট করা যাবে না, সিন ক্রিয়েট করে তার কাছ থেকে আদায় করা যাবে না। এই প্রাইভেসি বা এই স্বাধীনতা রেখে তারপরে যদি আপনি ডিক্লেয়ার দেন, এরপরে যদি আপনাকে কেউ অনাপত্তি না জানান এবং সবার কাছে বার্তা যায় এবং আপত্তি জানানোর জন্য যদি তার কোনো অসুবিধা না হয়, সেরকম স্বাধীনতা প্রকাশ করার সুযোগ থাকে, তার মানহানির কোনো সম্ভাবনা না থাকে, তাহলে আপনি এভাবে করতে পারেন। তা না হলে জাস্ট একটা ঘোষণা দিলেন, নির্বাহী একটা আদেশ দিয়ে আপনি একদিনের স্যালারি কেটে ফেললেন, এটা কিন্তু জায়েজ হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিয়্যিবি নাফসি। কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া, সম্পূর্ণ সন্তুষ্টি ছাড়া আসলে আপনি কোনো জায়গায় ব্যয় করতে পারবেন না, এটা জায়েজ হবে না।